ফালতু করছে ভাই। রায়হান রাফি এই প্রথম একটা ছবি খারাপ করেছে। সবাই বলছে এটা আমার বেস্ট ছবি। আমি বলবো আপনার দর্শকের রিঅ্যাকশন নেন, আমি তারপরে আপনাদের কথা বলবো। নতুন কিছু আমরা পাইনি। তাছাড়া আর আমি একটা জিনিস বললাম না, এখানে নিশুকে রাখাটা কোনো আমার মনে হয় না যে পসিবল হবে। নতুন নায়ক হিসেবে সাবিলা কেমন ছিল? মোটামুটি আমার মোটামুটি লাগে। আপনি কাকে নিলে ভালো মনে হতো? পূজা থাকলে ভালো হইতো। তো দেখাই এখানে নিশুকে রাখার আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। সিয়ামের এন্ট্রিটা খুব ভালো ছিল, সিয়ামের এন্ট্রিটা জোস ছিল। বরবাদ হয়েছে এক হলো গিয়ে আপনি নেশা দিয়ে ভর্তি, বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না। না ভাই, গার্লফ্রেন্ড আসবে কিভাবে ভাই? সিঙ্গেলই এইভাবে চাপাচাপি করে নিতেছি, গার্লফ্রেন্ড আসলে তো আরো ঝামেলা। শাকিব খান আমি 1 নম্বর সবসময় রাখবো, কিন্তু রায়হান রাফি স্যারকে ওনাকে শূন্য। হ্যাঁ, বরবাদ ছবি তো অস্থির একটা ছবি ছিল। ওই ছবির উপর তো কোনো ছবিই হয় না, ওটার কোনো তুলনাই হয় না। বাংলাদেশের তেমন কোনো নায়িকাই আমি দেখি না এখন। বরবাদ একদমই আলাদা ছিল আর এটা একদমই ডিফারেন্ট ছিল। নিশু এখানে আবার আছে সিয়াম, এদের জন্য মানে এদেরকে দেখা ছবিটা ঈদ উপলক্ষে প্রিয়তমাটা আরো বেশি ভালো হয়েছিল। প্রিয়তমাটা মানে যে একটা মজা পাইছি আমরা, মানে এই ছবিটা তো অতটা আর কি না, একটু কম আর কি। কিন্তু রায়হান রাফি স্যার কিন্তু আসলে মুভিটা খুব যেরকম লেখার কথা, উনি যে একজন ভালো লোক কিন্তু এরকম ভালো অ্যাক্টর করে।